ভোজ্য তেলের দাম কমাবে, আর না আগামী 7 দিনের মধ্যে আমরা বলতে দিই আমাদের টাকায় বেতন পায়, আমাদের ট্যাক্সে তারা বেতন পায়, আমাদের জন্য কাজ করে না। নকল তেল বাজারে বিক্রি করার জন্য বাণিজ্য উপদেষ্টা যদি এইভাবে যে এই যে ভোজ্য তেল নকল, এটা আমরা বোতল আপনাদেরকে দেখাবে, এটা নকল ভোজ্য তেল, তার কোনো কোম্পানির ঠিকানা নাই। তার এখানে দেখেন যে স্বচ্ছ লেখছে, একটা সুন্দর বাংলা লেখছে স্বচ্ছ সয়াবিন তেল। আর স্বচ্ছটা পাইলে তো আমরা মনে করি যেটা খুব ভালো না, এটার মধ্যে ভিটামিন এ নাই, ডি নেই, যেটার জন্য আমরা আন্দোলন করতেছি। এইটাকে সে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া এই তেল বাজারজাত করতেছে। এবং এইটাও আমরা মনে করি এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মাধ্যমে তারা এই কাজটা করতেছে, আমাকে রুগী বানাইতেছে, আমার শিশুকে আবার রাত কাটা রোগে আক্রান্ত হইতেছে। আমার মা অবশ্য আমার মা আমার মেয়ে তাদেরকে সে কি করতেছে, অপশকালী হয়েছে। তো এই মায়েরা এই মেয়েরা তারা কিন্তু প্রতিবন্ধী সন্তান জন্ম দিচ্ছে, তারা তাদের ইমেচিউর বাচ্চা হইতেছে। এতগুলি রোগ থাকার পরেও চোখ অন্ধ হইতেছে, যেমন আমি চোখ দেখি কম, আমার দাঁত নষ্ট হয়ে গেছে। এগুলি এই খাওয়ার কারণে বিষ, এক ধরনের বিষ, এগুলি দেখার করার জন্য কিন্তু কোনো দেখা নেই। তারা সরকারি কর্মচারী, তারা বোনাস পায়, তারা বেতন পায়, তারা আধুনিক কি শব্দ আছে ভাই, যদি সুবিধার জন্য শব্দ আর কি, এগুলি তারা ভোগ করে। কিন্তু আমরা যারা ভোক্তা, আমরা কিন্তু সুবিধা পাই না। তাই আমরা বলবো যে আপনারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন। মিডিয়া ভাই যারা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদপত্র যারা লেখালেখি করেন, আপনার কাছে আমাদের ক্যাবের পক্ষ থেকে বিনীত অনুরোধ, এই যে উপদেশটা ওনার পদত্যাগ আমরা চাচ্ছি ক্যাবের পক্ষ থেকে। হয় উনি ভোজ্য তেলের দাম কমাবে, আর না আগামী 7 দিনের মধ্যে আমরা বলতে দিই। আর না হলে এই যে অধিদপ্তর, এই যে আমাদের যে ভোক্তা অধিদপ্তর আছে, এই অধিদপ্তরকে কিন্তু আমরা তালাবদ্ধ করবো। কারণ এই অধিদপ্তর রেখে লাভ নেই, তো তারা আমাদের জন্য কাজ করে না, তারা ভোক্তার জন্য কাজ করে না। ভোক্তা অধিদপ্তর লেখা আছে, তারা আমাদের টাকায় বেতন পায়, আমাদের ট্যাক্সে তারা বেতন পায়, আমাদের জন্য কাজ করে না। সুতরাং এই অধিদপ্তর এইভাবে রাখায় কোনো লাভ নেই। এবং এইটার জন্য প্রতিযোগিতা কমিশন আমাদের দরকার নেই। আমরা নিরাপদ খাদ্য, এইটা নিরাপদ খাদ্য আমরা খাওয়াইতেছে, এই নিরাপদ খাদ্যের কি কাজটা করে, তারা বাজারেও যায় না। তারপরে আপনার এই যে বাণিজ্য উপদেষ্টা টাস্ক ফোর্স করে, আমি ওই দিন একটা মিটিংয়ে ছিলাম, তাদের টাস্ক ফোর্সে যারা ওখানে অংশগ্রহণ করবে, ওই ম্যাজিস্ট্রেটের জন্য বেতন ভাতা বাড়াইবার জন্য, তাদের ইনসেন্টিভ দেওয়ার জন্য একটা বিলও আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। অথচ ক্যাবের থেকে বা অন্য সিভিল সোসাইটি থেকে যারা অংশগ্রহণ করে তাদের গাড়ি ভাড়াও দেওয়া। এরকম ভাবে নকল তেল বাজারে বিক্রি করার জন্য বাণিজ্য উপদেষ্টা যদি উপদেশ দেয়, উনি নিজে যদি আইন ভঙ্গ করে, তাহলে উনি তো শপথ ভঙ্গ করছেন। বাণিজ্য উপদেষ্টা শপথ ভঙ্গ করছেন। এই শপথ ভঙ্গ করার কারণে আমরা এই কারণে তার জন্য আরেকবার পদক্ষেপ চাচ্ছি। আলুর বাজার আমরা 80 টাকা, যে কৃষক আলু 15 টাকা করে বিক্রি করছে, সেই কৃষকে আবার 80 টাকা ধরে 100, এটা সেঞ্চুরিও করছে কোনো জায়গাতে, আলু সেঞ্চুরি মধ্যে করছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নিতে পারে না, ভোক্তাদেরকে তারা স্বস্তি দিতে পারে না। সুতরাং আমরা মনে করি যে যদি সরকার নাই পারে না, তাহলে আমরা একটা নির্বাচন দিয়া, এটা সুষ্ঠু নির্বাচন দিয়া যারা ক্ষমতা আসবে তাদের উপর দায়িত্ব দেন। আমরা তাদেরকে বলি আপনাদের কেন আমরা অসম্মান করতে যাবো। আর এই উপদেশটা আমরা বলতে চাই 7 দিনের মধ্যে হয় সয়াবিন তেলের বাজার আমাদের ক্ষমতার মধ্যে আসবে, আর না হলে আপনি দয়া করে পদত্যাগ করেন, সিন্ডিকেটের লোক আমরা থাকতে